সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাসবিহ চ্যানেলে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন। তাসবিহ চ্যানেলে আমরা প্রতিদিন কোরআন এবং হাদিসের আলোকে অত্যন্ত কার্যকরী সকল দোয়া এবং আমল নিয়ে আলোচনা করি। প্রতিদিন এ সকল দোয়া এবং আমলের ভিডিও পেতে তাসবিহ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন। কী ধরনের ভিডিও পেতে চান কমেন্ট করে জানাবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের এমন 4টি দোয়ার কথা বলবো যে দোয়াগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বেশি বেশি পাঠ করার কথা বলেছেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 4টি কাজ করবে, 2টি কাজ এমন যা তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করবে, আর 2টি কাজ এমন যা নিজের জন্য করবে, যেগুলো না করে তোমাদের কোনো উপায় নেই। প্রিয় দর্শক, আসুন জেনে নেই 4টি কাজ কি কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে কাজটি করতে বলেছেন তা হলো বেশি বেশি কালিমা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আমরা যখনই সময় পাবো বেশি বেশি কালিমা পাঠ করব। দ্বিতীয় নাম্বার আমলটি হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করা। ইস্তেগফারের সবচেয়ে ছোট দোয়াটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাই। এই রমজান মাসে বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইব। আল্লাহ পাক রমজান মাসে অসংখ্য বান্দাকে ক্ষমা করে দেন। বন্ধুরা, আমরা যত বড় পাপী হই না কেন, এই রমজান মাসে যদি বেশি বেশি ইস্তেগফার করি, বেশি বেশি তওবা করি, অবশ্যই আল্লাহ আমাদের ক্ষমা করে দিবেন, কারণ আমাদের পাপ কখনোই আল্লাহর রহমত থেকে বড় না। প্রিয় দর্শক, আল্লাহর সন্তুষ্টির জন্য 2টি কাজ আমরা পেলাম, বেশি বেশি কালিমা পড়া এবং বেশি বেশি ইস্তেগফার পড়া। এখন আমরা জানব বাকি 2টি কাজ যা আমাদের নিজের জন্য। প্রথম নম্বরটি হলো, তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে জান্নাত চাইবে। যখন বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য না খেয়ে থাকবে, সামনে খাবার থাকা সত্ত্বেও আল্লাহর ভয়ে খাওয়া থেকে বিরত থাকবে এবং আল্লাহর কাছে জান্নাত চাইতে থাকবে, আল্লাহ তার জন্য জান্নাত নির্ধারিত করে দিবেন। দ্বিতীয় কাজটি হলো, বেশি বেশি জাহান্নাম থেকে মুক্তি চাইবে, জাহান্নামের আযাব থেকে পানাহ চাইবে। প্রিয় দর্শক, আমরা প্রথম 2টি কাজ পেলাম, বেশি বেশি কালিমা পড়া এবং বেশি বেশি ইস্তেগফার করা। দ্বিতীয় 2টি কাজ হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি জান্নাত চাওয়া এবং জাহান্নাম থেকে পানাহ চাওয়া। দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য আল্লাহ নিজে আমাদের দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করুন, আখিরাতেও কল্যাণ দান করুন এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করুন। প্রিয় বন্ধুরা, আসুন আমরা সকলে আল্লাহর সন্তুষ্টির জন্য, দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য এই 4টি কাজ বেশি বেশি করে করার চেষ্টা করি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।